নয় শ্রেণীর দলিলের নামজারি নিষিদ্ধ করেছে ভূমি মন্ত্রণালয়। এখন নির্দেশনাকার আছে, খুব দ্রুতই বাস্তবায়ন হবে। আসলে আমাদের দর্শকদের মধ্যে অনেকেই জায়গা জমি সম্পর্কে জানতে চান বা আপনাদের নানা ধরনের সমস্যা রয়েছে, তাদের জন্য হেল্প পোস্ট হিসাবে আমরা আসলে মাঝে মধ্যে চেষ্টা করছি যে জায়গা জমির জটিল বিশেষ যে সমস্ত বিশেষ সরকার কন্টেম্পোরারি সম্প্রতি ঘোষণা করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে নয় শ্রেণীর দলিলের নামজারি নিষিদ্ধে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ। তো কোন নয় শ্রেণীর দলিল নামজারি নিষিদ্ধ তারা করতে চাচ্ছে সেগুলো নিয়ে আজকে আলাপ করব। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নির্দেশ দিয়েছে, নির্দিষ্ট নয় শ্রেণীর দলিল ভিত্তিক জমির নামজারি করা যাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভূমি উপদেষ্টা আর ইমাম মজুমদারের নির্দেশনা এবং ভূমি সচিব এএসএম সালেহ আহমেদের তত্ত্বাবধানে জারি হওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, যাদের দলিলে নিম্নোক্ত ত্রুটি বা বৈশিষ্ট্য থাকবে তারা আর কোনোভাবেই নামজারি করতে পারবে না। দর্শক, আপনাদের সুবিধার্থে এই 9টি শ্রেণী ও কারণ সংক্ষেপে তুলে ধরছি আমরা। প্রথমত, ত্রুটিপূর্ণ সাব কবলা দলিল। দলিলে যদি দাগ নাম্বার, ক্রেতা বিক্রেতার নাম, ঠিকানা, শনাক্তকারী তথ্য বা সাক্ষীর নাম ঠিকভাবে না থাকে বা চৌহদ্দি ভুল থাকে তাহলে সাব কবলা দলিল হলেও নামজারি দেওয়া হবে না। দ্বিতীয় নম্বর, হেবা দলিল শর্ত সাপেক্ষে। হেবা যদি রক্ত সম্পর্ক বা উত্তরাধিকার শ্রেণীর মধ্যে 14টির মধ্যে পড়ে এবং সঠিকভাবে করা হয় তবেই নামজারি দেওয়া হবে। নয়তো বিশেষত প্রতারণার মাধ্যমে বা মোহরি যুগে করা হেবা হলে নামজারি মঞ্জুর হবে না। প্রতারণার মাধ্যমে গৃহীত হেবা আত্মীয় স্বজনের অসুস্থতা বা মানসিক অস্বস্তি ভেবে প্রতারণার মাধ্যমে সম্পত্তি নামজারি করা হলে সেটি বাতিলযোগ্য। তদন্তে প্রতারণা প্রমাণিত হলে নামজারি তো হবেই না, উল্টো তার বিরুদ্ধে শাস্তি হবে। পূর্বে নামজারি হয়েছে এমন জমির পুনরায় নামজারি। একই জমি যদি ইতিমধ্যে অন্য কারো নামে নামজারি হয়ে থাকে তখন ওই পূর্বের দলিলের ভিত্তিতে নতুন করে নামজারি দেওয়া হবে না, যদি ভিন্ন কোনো আইনি প্রক্রিয়া যেমন মিসকেস খণ্ডন না ঘটে। অর্পিত সম্পত্তি অর্পণ স্থায়ী ভবিষ্যৎ দাবি থাকলে, জমি ক্রয়ের সময় যদি অর্পিত সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় থাকে তাতে নামজারি ঢুকানো যাবে না, আবেদন করলে প্রত্যাখ্যান করা হবে। খাস জমি সম্পর্কিত দলিল। জমির মধ্যে খাস জমি থাকা সত্ত্বেও দলিল করা থাকলে নামজারি বৈধ হবে না, আবেদন করলে তা বাতিল করা হবে। অধিক অংশ দেখিয়ে দলিল। বিক্রেতার মালিকানার চেয়ে বেশি পরিমাণ বিক্রয়। যে ব্যক্তি বিক্রয় করেছে তিনি যতটুকু মালিক তার চেয়ে বেশি অংশ বিক্রয় করে থাকলে নামজারি দেওয়া হবে না। বন্টননামা ছাড়া উত্তরাধিকার সম্পত্তি বিক্রয়। বন্টননামা, যেটা বাগজানামা আমরা বলি, বাটোয়ারা দলিল ছাড়া উত্তরাধিকারের সম্পত্তি বিক্রি করে নামজারি চাওয়া হলে তা মঞ্জুর করা হবে না। একাধিক অংশী হলে সবাই মিলে বাটোয়ারা দলিল বা যৌথ আবেদন ছাড়া নামজারি করা যাবে না। চলমান মামলা আছে এমন সম্পত্তি। জমি বা মালিকানা বিষয়ক মামলা চলমান থাকলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নামজারি করা হবে না, কারণ নামজারি তখনই দেওয়া যায় যখন মালিকানা সুস্পষ্টভাবে নিশ্চিত করা যাবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, এসব ক্ষেত্রে ঘুষ বা অন্যান্য প্রভাব কৌশল প্রয়োগ করলেও এসিলেন সংবিধান ও নিয়ম অনুযায়ী নামজারি প্রত্যাখ্যান করবেন। প্রশাসন জনগণকে সতর্ক করেছে যে দলিল তৈরি বা নামজারি করার সময় ইতিবাচকভাবে দলিলের সঠিকতা নিশ্চিত করা বাধ্যতামূলক। ভূমি মন্ত্রণালয়ের এই নির্দেশনা নামজারি প্রক্রিয়াকে আরো শৃঙ্খলিত করার উদ্যোগ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে বাস্তবে এটি কিভাবে প্রয়োগ হবে তা স্থানীয় রেজিস্ট্রি অফিসগুলোর কার্যপ্রণালী ও মামলার নিষ্পত্তির উপর নির্ভর করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।